রেকর্ড করবেন, সেজন্য আপনারা কেউ ভিডিও অন করলে খালি শরীরে থাকবেন না, কারণ এগুলা কিন্তু হয়তো পরবর্তীতে দেখতে খারাপ দেখা যাবে। জি বাশার ভাই, আপনি অলরেডি আনমিউটে আসছেন, আপনার পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, গুড ওয়ালাইকুম মর্নিং, আসসালাম গুড ওয়া মর্নিং রাহমাতুল্লাহ। ডিএক্সএন। আমি মোহাম্মদ আবুল বাশার, আমি সৌদি আরব রিয়াদ আল খালিজ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আশা করি আমার পরিচয় আপনারা সকলে পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ। যে আমি এখন কোরআন তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাশার ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার সুমধুর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতেছিলাম মনোমুগ্ধকর হয়ে। আলহামদুলিল্লাহ, আপনার কণ্ঠে আল্লাহ তাআলা আরো বরকত দান করুক এবং কি আপনি আরো সুমধুর কণ্ঠে আমাদেরকে যেন কোরআন তেলাওয়াত শোনাইতে পারেন ইনশাআল্লাহ, এবং আপনার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ যেন বরকত দান করে, এই বরকতের উসিলায় আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্ট যেন এখান থেকে সাকসেস হতে পারে। আল্লাহ যেন এই দোয়া কবুল করে, আমিন। জি অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকেন ইনশাআল্লাহ। আশা করি যে আজকে অনেক কিছু জানতে পারবেন। আর আমরা এখানে উপস্থিত যারা আছি প্রত্যেকেরই পার্সোনাল যে গ্রুপগুলো আছে আমরা লিঙ্কটা শেয়ার করে দেব, কেননা এখানে 300 পার্টিসিপেন্ট উপস্থিত থাকতে পারবেন। আজকে আমাদের যে স্যার এখানে উপস্থিত আছেন উনি কিন্তু
সুন্দরভাবে আমাদেরকে বিজনেস অপরচুনিটি নিয়ে আলোচনা করে আমাদেরকে শোনাবেন, যেন আমরা বিজনেসটা কেন করব, কি জন্য করতেছি, বা বিজনেসের অন্য বিজনেসের সাথে কিরকম তফাৎ আছে, এগুলোই আসলে বিজনেস অপরচুনিটি, এগুলো আমরা সবাই জানতে পারবো। সেজন্য আমরা চাই না যে আমাদের কোনো বিজনেস পার্টনার এখান থেকে বাদ যাক। যদি যাদের ভিতরে আগ্রহ আছে, যারা বিজনেসটা করার মন মানসিকতা নিয়ে চিন্তা ভাবনায় আছে যে আমি বিজনেস করব, ওনারা যেন এখানে জয়েন্ট হতে পারে, সেই সুযোগটা করে দেন। এটা আমাদের আসলে একটা দায়িত্ব। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সময় নষ্ট করব না। যারা এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন, আপনাদের শত ব্যস্ততার মধ্যে ওয়েলকাম টু ডিএক্সএন ফ্যামিলি, এবং কি আজকের ওয়েলকাম টু আমাদের এই জুম মিটিং এর মধ্যে আসার জন্য আপনাকে স্বাগতম। এবং আমাদের স্যার যেহেতু অনেক পরিশ্রমী এবং কি অনেক স্ট্রাগল করে আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে, স্যার আপনাকে আপনি কো-হোস্টে আছেন অলরেডি, আপনার কে স্বাগতম জানাচ্ছি স্যার। আপনি আসেন এবং কি আপনার মতো করে ইনশাআল্লাহ আমাদের মিটিংটা শুরু করে দেন। আমরা সময় নষ্ট করতে চাই না, 40 মিনিটের লিংক যেহেতু, তার পরের সেকশনে আবার আমরা আসবো ইনশাআল্লাহ। জি স্যার, ওয়েলকাম আপনাকে। মামুন আল সৈকত স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন জি লিডার, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ করেন। জি আলহামদুলিল্লাহ। নয়ন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মিটিং এ আমাকে সহযোগিতা করার জন্য এবং স্মরণ করার জন্য। দীর্ঘদিন আগে থেকেই কথা বলা, খুব ব্যস্ততা, একটা লিডারশিপ ট্রেনিং এর মধ্যে থাকা অবস্থায় সবকিছুর মাঝে কথা বলে কনফার্ম করে প্রোগ্রামে আসতে পেরেছি এবং প্রোগ্রামে আজকে কথা বলতে পারতেছি। সবকিছুর মাঝে আলহামদুলিল্লাহ। এখানে যারা আসছে, মিটিং এ আসছেন, অনেক গ্রেট লিডার আছেন। আমি আপনাদের প্রতি সম্মান জানাচ্ছি যে আপনারা সফলতার অনেক কিছু অর্জন করার পরেও যে আপনারা মিটিং এ আছেন, এসেছেন সময় ব্যয় করে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আসলে এটাই বলে যে যারা সফল ব্যক্তি তারা আরো বেশি শেখার চেষ্টা করে। কারণ সফল এটা না যে আমি কত টাকা ইনকাম করলাম, সফলতা এটা না যে আমি কত টাকা বোনাস পেলাম, সফলতা হচ্ছে আমি নিজেকে কতটুকু ডেভেলপমেন্ট করলাম। এই বিজনেস শিখার বিজনেস, এই বিজনেসে যারা ট্রেনিং এর মধ্যে থাকে, নিয়মিত ট্রেনিং প্রোগ্রামের সাথে যারা থাকে, তারাই কিন্তু বিজনেসের সফলতার গ্রোয়িং এবং সবসময় ডেভেলপমেন্ট করা, বিজনেসে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি তারাই কিন্তু এগিয়ে যাচ্ছে। কারা যাচ্ছে? যারা ট্রেনিং দিচ্ছে এবং ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং নিচ্ছে। এই কাজের সাথে যারা সম্পর্কিত, যে জ্ঞান নেয় এবং জ্ঞান দেয়, জ্ঞান শেয়ার করা, জ্ঞান অর্জন করা এবং সফল হচ্ছেন। কারণ ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিএক্সএন বিজনেসকে সবসময় ভালো করে বুঝতে পারা। যত বেশি বুঝতে পারবেন তত বেশি কিন্তু আপনি আপনার টিম, বিজনেস পার্টনার তাদেরকে দিতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনার প্রতিষ্ঠান, আপনার সফলতা, আপনি আপনি ডিএক্সএন বিজনেসের কোনো আপনি ডিএক্সএন বিজনেসের শুধুমাত্র যে একটা ডিস্ট্রিবিউটর তা কিন্তু না। আপনি একটা কোম্পানি, আপনি একটা মালিক, আপনি একটা ইন্ডাস্ট্রি, তো এই আপনার ইন্ডাস্ট্রি, আপনি যে কোম্পানির মালিক বা আপনি যে প্রতিষ্ঠান, তো এই জিনিসটা চলবে কিভাবে? এটা চলবে একমাত্র আপনার পরিচালনার মাধ্যমে। আপনি একটা প্রতিষ্ঠানকে ডিল করতেছেন, আপনি অর্গানাইজ কে চালাচ্ছেন, তো এটা পরিচালনা হবে ততটুকু যতটুকু আপনার জ্ঞান মধ্যে থাকবে। তো আমার মেসেজটা এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি দেখেন মায়ের পেট থেকে কেউ জ্ঞান অর্জন করে বা জ্ঞানী হয়ে আসেন না। পৃথিবীর প্রতিটা মানুষ জন্মগত ভাবে তার কর্মে বা কাজে থেকে এবং সবকিছুর মাধ্যমে সে সময়ের সাথে সিস্টেমের মাধ্যমে বড় হওয়ার সাথে সাথে কিন্তু মানুষ জ্ঞান অর্জন করে। কেউ কিন্তু মায়ের পেট থেকে জ্ঞানী হয়ে জন্ম নেয় না। সো আমার মেসেজটা হচ্ছে এটা, যে আপনার সিস্টেমে আপনি যত বেশি জ্ঞান দক্ষতা অর্জন করবেন, তত বেশি আপনার সিস্টেমে দক্ষ ব্যক্তি বা সফল ব্যক্তি বা লিডার ব্যক্তি তৈরি হবে। আপনার সিস্টেমটা অনেক ডেভেলপমেন্ট করবে, ভালো কিছু করবে, নির্ভর করবে তার কিসের উপরে? জ্ঞান দক্ষতার উপরে। সো আপনাদের সবাইকে মন থেকে পুরো আজকের এই প্রোগ্রামে হৃদয় থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হওয়ার জন্য। কারণ একটা জিনিস কি,
আপনারা যে শিক্ষার মন মানসিকতা নিয়ে আজকে প্রোগ্রামে এসেছেন, এটাই বলে দেবে আপনাদের এগিয়ে যাওয়া এবং সফলতা। আমি একজন ক্ষুদ্র মানুষ, আপনারা অনেক কিছু জানেন এবং বুঝেন, জানা এবং বোঝার পরে তারপরে প্রোগ্রামে এসেছেন সফল হওয়ার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। সেজন্য আপনাকে এবং আপনাদের সবাইকে হৃদয় থেকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি একজনই পারেন আপনার সিস্টেমে অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করতে, তাদেরকে নিজের পায়ে দাঁড়া করাতে এবং তাদেরকে সহযোগিতা করতে আপনি একজনই পারেন। কারণ এই বিজনেস সবচেয়ে বড় সফলতার সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আপনার কথা, আপনার ইনফরমেশন, আপনার নলেজ, আপনি কিভাবে টিমকে সেটা দিচ্ছেন। কারণ এই বিজনেসে সফল হওয়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই জিনিসটাই, যে কথার পুঁজি। আপনি কতটা আপনি ভালোভাবে টিমকে দিচ্ছেন। সো যাই হোক, আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের বিজনেসের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। আমি জানি আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন। এখানে যারা সফল লিডার আছেন, সিনিয়র লিডার আছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি না, বিশেষ করে যারা এখানে নতুন আছেন, নতুন প্রজন্ম বা 6 মাস 1 বছর বিজনেসের সাথে আছেন, যেহেতু ডিএক্সএন বিজনেসে আপনি এখানে সফল হবেন, সফল হওয়ার ক্ষেত্রে এখানে আপনার সফলতা নির্ভর করবে। সর্বপ্রথম আপনি এটা বুঝতে হবে এটা কি বিজনেস। এটা বিজনেস হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস। সো আপনার নেটওয়ার্ক যত বড় হবে আপনার সফলতা তত বড় হবে। আমার কথা বুঝতে পারছেন? এটা কোনো ট্রেডিশনাল বিজনেস না, এটা কি বিজনেস? নেটওয়ার্ক বিজনেস। সো নেটওয়ার্ক বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেসের সফলতা কিসের উপরে? যত বড় নেটওয়ার্ক হবে, যত বড় সিস্টেম বড় হবে, তত বড় আপনার সফলতা তত বড় হবে। তো সফলতা আপনার নেটওয়ার্ক বড় হওয়ার ক্ষেত্রে, সফলতা অর্জন করার ক্ষেত্রে আপনি আপনার সিস্টেমে যারা ডিএক্সএন বিজনেস করতে চাইবে, তারা যখন বুঝতে পারবে যে ডিএক্সএন বিজনেসটা কেন করা দরকার বা ডিএক্সএন বিজনেসে কি কি অপরচুনিটি আছে, এই বিষয়গুলো যখন যথাযথভাবে আপনি ভালো করে বুঝতে পারবেন এবং অন্য মানুষকে বুঝাইতে পারবেন, তখনই কিন্তু আপনার সাথে নেটওয়ার্ক সিস্টেমে, আপনার সিস্টেমে অসংখ্য ব্যক্তি যুক্ত হবে। সো আমি আশা করি আমাদের প্রত্যেকের জানা এবং বোঝা উচিত যে ডিএক্সএন আমাদের কি ধরনের সুযোগ সুবিধা আছে, যেগুলো আমাদের এই আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারা এই বিজনেস করেন, তাহলে আপনি খুব অনুভব করতে পারবেন। সো আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিশেষ করে যারা 6 মাস 1 বছর 2 বছর বিজনেসের সাথে আছেন বা নতুন আছেন বা এখনো সফল হন নাই, এরকম যারা আছেন তাদের মধ্যে থেকে কে কে মাইন্ডকে ওপেন করে বসছেন, মানে একদম মনটাকে খোলা ভাবে বসছেন। এখানে অনেকেই আছেন যে অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন বা এটার মতো ওইটার মতো বিভিন্ন ভাবে চিন্তা নিয়ে বসে আছেন, তাদের ভিতরে কিন্তু আমার নলেজ বা তথ্য কিন্তু পৌঁছাতে পারবো না। আমি নলেজ বা তথ্য পৌঁছাতে পারবো তাদেরকে যারা মনে করেন এখানে একদম মাইন্ডটাকে ওপেন করে বসছেন, মানে নতুন করে বসছেন, মানে এখন কিছু একটা শুনবো বা মন থেকে গ্রহণ করবো। আপনাদের ভিতরে অনেক কিছু ঢুকিয়ে রাখছেন বা অনেক কিছু, তাহলে কিন্তু আমি কিছু ঢুকাইতে পারবো না বা আমি কিছু বুঝাইতে পারবো না। সো আমরা যারা এখানে বসেছি বা এখানে মিটিং এসেছি, আমাদের মাইন্ড কি আমরা ওপেন করেছি? ওপেন যদি করেন বা একটু খোলাভাবে যদি ওপেন করে বসেন, তাহলে আমার কথাগুলো হয়তো আপনাদের ভিতরে যাবে। জি, সো আশা করি আপনারা একদম ফ্রেশ ভাবে মনোযোগ দিয়ে এখানে বসবেন, বিশেষ করে যারা নতুন আছেন। সো আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, ডিএক্সএন বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেস, এই বিজনেসে আপনার সফলতা নির্ভর করবে আপনার এখানে কতটুকু বড় টিম হবে, কতটুকু নেটওয়ার্ক বা কতটুকু সিস্টেম তৈরি হবে। তো এটার জন্য খুব পাওয়ারফুল ইম্প্যাক্ট একটা টপিক হচ্ছে বিজনেস অপরচুনিটিস। কারণ সারা পৃথিবীর মানুষ এই বিজনেস কেন করবে, ওই অপরচুনিটিসটা যদি আপনি সঠিকভাবে রিয়েলাইজ করতে পারেন, তাহলে আপনার সাথে অসংখ্য মানুষ কাজ করবে। কারণ পৃথিবীতে মানুষ পড়াশোনা করে, কর্ম করে, কাজ করে, যেটা মানে যা কিছু ঘুরে ফিরে কিন্তু অপরচুনিটিস এর জন্য। একটা স্টুডেন্ট ভালো পড়াশোনা করে কেন? সে ভালো জব পাবে, সেই সুযোগ সুবিধার জন্য। অনেক টাকা খরচ করে মানুষ কেন প্রবাসে আসে? সে একটা সুযোগ, ইনকামে আয় করার সুযোগ। সো অপরচুনিটিস মানুষ খুঁজে, কিন্তু আপনি কি রেডি আছেন অপরচুনিটিস দেওয়ার জন্য? আর ইউ রেডি? আপনি কি প্রস্তুত আছেন? আপনার কাছে যে অপরচুনিটিস গুলো, সেগুলো মানুষকে সুন্দরভাবে সঠিকভাবে দেওয়ার জন্য? তার উপরে নির্ভর করতেছে আপনার সিস্টেম বা আপনার বিজনেসের টিম পার্টনার বা যা কিছু তৈরি হবে সেটার উপরে। সো অপরচুনিটিস আপনাকে সঠিকভাবে রিয়েলাইজ করতে হবে। অপরচুনিটিস সম্বন্ধে আমি বলার আগে আমি আপনাদের একটু স্মরণ করে দিচ্ছি, একটু বোঝানোর চেষ্টা করতেছি এই বিজনেসের সাথে কারা সম্পৃক্ত, কারা সফল।
এয়ারপ্লেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নর্মাল মূর্খ ব্যক্তি, লেবার, তারপরে এগ্রিকালচার, অন্ধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, তারপরে বোবা ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, তারপরে মানে কোন কোন ক্যাটাগরির ব্যক্তি এই বিজনেসে সফল হওয়ার মধ্যে নাই? ডাক্তারও এই বিজনেস করতেছে, ইঞ্জিনিয়ার এই বিজনেস করতেছে, কোন পেশায়, এবং সরকারি চাকরিজীবী, বড় বড় সব ধরনের পেশার মানুষ এই বিজনেসের সাথে কাজ করতেছে। আমার কথাটা আসলে কথাটা বলার পিছনে একটা কারণ আছে। বলার কারণটা হচ্ছে, এর মেইন কারণ হচ্ছে এই বিজনেসটা সবার জন্য প্রয়োজন। এই অপরচুনিটিটা বা সুযোগ সুবিধাটা মোটামুটি অবজার্ভ করলে সবার জন্য প্রয়োজন। কিন্তু সেটা আপনি কি অবজার্ভ করতে পারেন? তাহলে আপনি যদি সেটা অবজার্ভ করতে পারেন, তাহলে হাউস ওয়াইফ আপনার কাস্টমার হবে, আপনার বিজনেস পার্টনার হবে, একজন অ্যাকাউন্টেন্ট আপনার বিজনেস পার্টনার হবে, একজন প্রবাসী আপনার বিজনেস পার্টনার হবে, একজন ড্রাইভার আপনার বিজনেস পার্টনার হবে, একজন ক্যাশিয়ার আপনার বিজনেস পার্টনার হবে, আপনার একটা স্টুডেন্ট আপনার বিজনেস পার্টনার হবে, একটা রিক্সা মূর্খ ব্যক্তি আপনার বিজনেস পার্টনার হবে, একটা উকিল লয়ার আপনার বিজনেস পার্টনার হবে। সব ধরনের ক্যাটাগরি মানুষকে আপনি বিজনেসের সাথে কানেক্ট করতে পারবেন যখন আপনি ডিরেকশন বিজনেসকে অপরচুনিটিসটাকে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? সো আপনার বিজনেস পার্টনার তৈরি হওয়ার উপর নির্ভর করবে এই অপরচুনিটিস গুলাকে আপনি কতটুকু হৃদয় থেকে আপনি গ্রহণ করেছেন বা কতটুকু আপনি বুঝতে পেরেছেন, তার উপর নির্ভর করতেছে আপনার আগামী পথ চলা। সো এই টপিকের উপরে আপনাদের নিয়মিত প্রোগ্রাম, ট্রেনিং সবসময় কিন্তু প্রয়োজন, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা জিনিস কি, কোনো কাজের পিছনে যদি উদ্দেশ্য ঠিক না থাকে, তাহলে সেই কর্ম কখনোই এনার্জি হয় না বা সেখানে খুব পাওয়ারফুল বা মন থেকে কাজ করা যায় না। সো কোনো কাজের পিছনে আপনাকে সফল হতে গেলে, সেরা কিছু করতে গেলে, যে কোনো আপনার প্রথমত আপনার মন থেকে উদ্দেশ্য থাকতে হবে। একটা স্টুডেন্ট যখন সে ভালো পড়াশোনা করে, তখন সে জানে মূলত সে কেন পড়াশোনা করতেছে। সে কি ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি লয়ার হবে, সেটা ভেবে কিন্তু পড়াশোনা করার কারণে কিন্তু সে ভালো করতেছে। যখন সে জানে না কি কি কারণে পড়াশোনা করতেছে, দেখবেন যে তার পড়াশোনার মধ্যে কোনো মনোযোগ নাই বা মন দিয়ে পড়াশোনা করে না। সো এই বিজনেসে এক প্রকার আপনার সফল হওয়ার ক্ষেত্রে, সাকসেস হওয়ার ক্ষেত্রে আপনাকে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা এখানে আমি আপনাদেরকে বললাম, আপনাকে কেনটা ক্লিয়ার থাকতে হবে। 1 নম্বর। 2 নম্বর, এই বিজনেস কাদের জন্য? এই বিজনেস যারা প্রোডাক্ট সেল করে, মাল বিক্রি করে, পণ্য বিক্রি করে, তাদের জন্য না। এই বিজনেসটা হচ্ছে ভিশনারি ব্যক্তিদের জন্য। কাদের জন্য? ভিশনারি। তারা 2 থেকে 3 বছর, 3 থেকে 4 বছর কাজ করার মাধ্যমে ভবিষ্যতের জন্য কোন একটা সম্পদ বা বড় একটা ইনকাম তৈরি করে বা ইনকাম তৈরি করবে, যেটা সব সময় আসবে। যেমন উদাহরণস্বরূপ মনে করেন, বিশেষ করে যারা ইউরোপে যারা বড় বড় প্ল্যান বা বিজনেস বা ওরকম, তারা 3 থেকে 5 বছর একটা প্ল্যান নিয়ে কাজ করে, যেখান থেকে বড় কিছু তৈরি করার জন্য, আজীবন একটা সম্পদ তৈরি করার জন্য কাজ করে। আপনি বিল্ডিং বলেন, আপনি সিস্টেম বলেন, আপনার বিভিন্ন যারা ভিশনারি, তারা কিন্তু নগদে কাজ করে না। আমরা যারা ছোট মাইন্ড, তারা কিন্তু নগদে কাজ করে, মানে আজকে কাজ করে কত টাকা পাবো, 1 মাস কাজ করে কত টাকা পাবো, ঘন্টায় কত টাকা পাবো। কিন্তু যারা ভিশনারি, যারা বড় মাইন্ড নিয়ে চিন্তা করে বা মানে সেরাকে মানে আগে চিন্তা করে যে 3 থেকে 5 বছর কাজ করার পর আমি কোথায় থাকবো। যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আপনারা সহজভাবে বুঝবেন। যখন আমি ডিরেকশন বিজনেস শুরু করি, আমার প্রথম মাসে বোনাস আসে 8 দিরহাম। কত দিরহাম? 8 দিরহাম। ওই মুহূর্তে আমার সাথে যারা গাড়ি সাফ করে, পার্ট টাইম করে, রাত্রে ওভার টাইম করে, তারা প্রতি ঘন্টায় পায় 8 দিরহাম। আমার কথা বুঝতে পারছেন? আমি 1 মাস ডিরেকশনে বোনাস পেয়েছি কত দিরহাম? 8 দিরহাম। তো ওনারা প্রতি ঘন্টায় পায় 8 দিরহাম, মাসে পায় 200-300 দিরহাম। এটা হাস্যকর না? ডিরেকশন বোনাস মাত্র 8 দিরহাম। আমার কথা বুঝতে পারছেন? এটা হাস্যকর না? পুরো মাসে কাজ করে, পুরো মাসে ডিরেকশনের বোনাস কত? 8 দিরহাম, 9 দিরহাম। আমার কথা বুঝতে পারছেন? এটা খুবই হাস্যকর। মানুষ যেখানে ঘন্টায় ইনকাম করে 8 দিরহাম। সবাই আসেন তো? আমার মনে হয় সবাই নাই, কোনো রেসপন্স পাচ্ছি না। আসেন তো সবাই, একটু রেসপন্স করেন প্লিজ। সবাই রেসপন্স করেন, কমেন্ট করেন, আপনাদের কমেন্টস আছে। সো এটা অনেকটাই হাস্যকর, কিন্তু এটা সবচেয়ে তখন ওই মুহূর্তে যখন মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করতেছে বা মজা করতেছে, তখন আমি ওই বিজনেসটা যদি ছেড়ে দিতাম, তাহলে কি আমি কি এই অবস্থানে আসতাম? না। আমি বিজনেসটাতে সফল হওয়ার অন্যতম কারণ কি,
আমি 8 দেরামে আছি, কিন্তু আমি 800 দেরাম 8000 দেরামে আমি পৌঁছাবো সেটা রিয়েলাইজ করেই কিন্তু এই বিজনেসটা শুরু করেছি। সো আমাদের এই বিজনেসের সবচেয়ে বড় ব্যর্থতা কোথায়? আমরা এখানে ভিশনারি প্ল্যান নিয়ে আসি না, বা এই বিজনেসকে আমরা ভিশনারি প্ল্যান বা টার্গেটের মাধ্যমে এটা আমরা রিয়েলাইজ করতে পারি না। যারা আমার কথা শুনতেছেন, এই বিজনেসের সবচেয়ে আপনারা উপলব্ধি করার চেষ্টা করেন। আপনি বিজনেসে 8 দেরাম বা 200 টাকা ইনকাম করতে আসেন নাই, এই বিজনেসে আপনি 10,000 টাকা ইনকাম করতে আসছেন নাই, আপনি এই বিজনেসে 20,000 টাকা ইনকাম করতে আসেন নাই। এই বিজনেসে আপনি 3 থেকে 5 বছরের ভিতরে 1 লক্ষ টাকা, মানে 6 ডিজিটের উপরে ইনকাম, সেটা যত হোক, 1 লক্ষের উপরে, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা, আপনার মিলিয়ন মানে লক্ষ টাকা উপরের একটা ইনকাম তৈরি করার জন্য, এবং সেটা আজীবন আপনার সাথে আপনাকে সাপোর্ট করার জন্য, ওরকম একটা ইনকাম করার স্বপ্নে কিন্তু এই বিজনেস। আমার কথা বুঝতে পারছেন? যেটা জবে কখনো সম্ভব না। সো যারা আমার কথা শুনছেন, এতটুকু কি বুঝতে পারছেন? সো আমরা যারা ডিরেকশন বিজনেস করতেছি বা ডাইরেক্ট সেলিং বিজনেস বা সিস্টেমের সাথে, এটা হচ্ছে ভিশনারি ব্যক্তিদের জন্য, যারা 3 থেকে 5 বছর সময় দিয়ে একটা আজীবনের সম্পদ তৈরি করবে, যেখান থেকে সে সারা জীবন ভালো থাকবে। এখন আপনার কোনটা প্রয়োজন? আপনার সারা জীবন কাজ করবেন, প্রতিদিন কাজ করবেন, সবসময় কাজ করবেন, কোনো সময় ইনকাম থাকবে, কোনো সময় ইনকাম থাকবে না, আপনি সেই জীবনটা লিড করবেন, নাকি 3 থেকে 5 বছর কষ্ট করবেন, যে কষ্টের মাধ্যমে আপনি পুরো লাইফটা ভালো থাকবেন? কোনটা? আমার কথা আশা করি বুঝতে পারছেন। আসলে এখানে মানে এই মেসেজ গুলা যারা শুনবে এবং বুঝবে, উপলব্ধি করবে, তারা এখানে সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। সো এই কথাটা আশা করি বুঝতে পারছেন। সো আমাদের এই ডিএক্সএন বিজনেসে আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস করতেছি, আমরা কোনো সাধারণ পেশায় নয়, আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস করতেছি। ডাইরেক্ট সেলিং বিজনেস বা ডিএক্সএন বিজনেস কাদের জন্য? যারা বিশ্বনারী, যারা 3 থেকে 5 বছর, যারা প্রথম 6 মাস আসে বিজনেসকে শুরু করার জন্য, নিজেকে তৈরি করার জন্য। 6 মাস থেকে 1 বছরের ভিতরে তারা আসে যে এই বিজনেসকে আমি চালানোর জন্য যে টাকা ইনকাম দরকার, সেটা যেন আমি ডিএক্সএন থেকে তৈরি করতে পারি। 1 বছর পরে তাদের টার্গেট থাকে একটা চাকরিজীবী ভালোভাবে থাকার জন্য যে টাকা ইনকাম করে 1 থেকে 2 বছরে, ডিএক্সএন এ সেটা আমি যেন অর্জন করতে পারি। 3 থেকে 5 বছরের ভিতরে আমার অর্জন হবে যেটা চাকরির ডাবল ইনকাম বা ট্রিপল ইনকাম, যে ইনকামটা কিনা এরকম একটা ইনকাম, যে ইনকাম দিয়ে 2টা 3টা পরিবার চালানো যায় বাংলাদেশে, ওরকম একটা মন মানসিকতা নেই। আমার কথা বুঝতে পারছেন? আপনার প্রথম 6 মাস আপনার এই বিজনেসে আসতে হবে নিজেকে তৈরি করার জন্য, কারণ এই বিজনেসে আপনি এই বিজনেসে তৈরি হয়ে আসেন না। ডিএক্সএন বিজনেসে কোনো ব্যক্তি কি আসে যে শুরু করার পরে, শুরু করার আগে ডিএক্সএন বিজনেস নিয়ে ট্রেনিং নিয়ে আসছেন, বা ডিএক্সএন বিজনেসের উপর পিএইচডি নিয়ে আসেন, কোনো যোগ্যতা নিয়ে আসেন না। এখানে কোনো ব্যক্তি ডিএক্সএন বিজনেসে যোগ্যতা বা ওরকম তৈরি হয়ে আসে না। প্রত্যেকটা ব্যক্তি শুরু করার পরে তৈরি হয়। বিজনেসের প্রথম কাজ হচ্ছে শুরু করা। অন্যান্য প্রতিষ্ঠানে যেমন আপনার ড্রাইভিং চালান বা কোনো কাজ করেন, সেখানে আপনাকে প্রথমে হাজার লক্ষ টাকা খরচ করে আপনাকে তৈরি হতে হবে। তারপরে আপনি এখানে আসতে পারবেন, কাজ করার সুযোগ পাবেন ইন্টারভিউর মাধ্যমে। কিন্তু ডিএক্সএন এর বিজনেসে আপনার শুরু করার সাথে সাথে আপনার কোনো ইন্টারভিউ লাগে না, আপনার কোনো যোগ্যতা লাগে না, আপনার কোনো সার্টিফিকেট লাগে না। আপনাকে ট্রেনিং যোগ্যতা দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য, আপনাকে তৈরি করার জন্য এই সিস্টেম অলরেডি রেডি আছে। সো আপনাকে প্রথমত এই বিজনেস শুরু করার পরে আপনাকে নিজেকে তৈরি হতে হবে। যে ব্যক্তি নিজেকে তৈরি করতে পারবে সে এগিয়ে যাবে, যে ব্যক্তি নিজেকে তৈরি করতে পারবে না সে হারিয়ে যাবে। আবারও বলতেছি, যে ব্যক্তি নিজেকে তৈরি করতে পারবে সে এগিয়ে যাবে, যে ব্যক্তি নিজেকে তৈরি করতে পারবে না সে হারিয়ে যাবে। আপনি কোনটা? প্রথমত আপনি শুরু করতে হলে আপনাকে প্রথমত নিজেকে তৈরি করতে হবে। যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, আপনার এগিয়ে যাওয়াটা ম্যাক্সিমাম নিশ্চিত। কারণ এই বিজনেস পরিশ্রমের বিজনেস না, বিজনেস বোঝার বিজনেস। আপনি এই বিজনেসটাকে ভালো করে বুঝতে পারলে এবং নিজেকে তৈরি করতে পারলে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়াটা নিশ্চিত। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো প্রথম আমাদের 6 মাস কাজ হচ্ছে কি, নিজেকে তৈরি করা। 6 মাস থেকে 1 বছর এই ডিএক্সএন বিজনেস করতে আমার কিছু খরচ আছে, ইন্টারনেট খরচ আছে, প্রোডাক্ট ফ্রিতে কেনার জন্য, প্রোডাক্টটা যে কিনবো এটার একটা খরচ আছে, নিজের পকেট খরচ আছে, অফিসে মিটিং প্রোগ্রামে যাব সেখানে খরচ আছে। এই খরচগুলো যেন ডিএক্সএন থেকে আসে। আমার কথা বুঝতে পারছেন? মাসে 10-15 হাজার টাকা, 20,000 টাকা, ওই খরচটা ইনকামটা যেন ডিএক্সএন থেকে আসে। 10,000 থেকে 20,000 টাকা মিনিমাম একটা ইনকাম যেন ডিএক্সএন থেকে আসে। আমার কথা বুঝতে পারছেন? নিজেকে চলার মতো 1-2 বছরের মধ্যে আমাদের টার্গেট থাকতে হবে কি, যে একটা জব, ভালো জব যারা করে তাদের ইনকাম কত, 30, 40, 50, 60 ওরকম একটা ইনকাম। সো ওইরকম একটা ইনকাম আমাকে 2 বছরে পৌঁছাইতে হবে, এবং 3 বছরের মধ্যে আমি টার্গেটে পৌঁছাইতে হবে। সো ওইরকম মেন্টালিটি যাদের জন্য, তাদের জন্য ডিএক্সএন বিজনেস। সো এই কথা শোনার পরে কারা কারা প্রস্তুত আছেন যে ডিএক্সএন বিজনেস অপরচুনিটিস আপনার দরকার? কারণ
স্কুলের একটা সিস্টেম আছে, মাদ্রাসার একটা সিস্টেম আছে, দুবাইতে চলতে হলে দুবাইয়ের সিস্টেম আছে, সৌদিতে চলতে গেলে সৌদির একটা সিস্টেম আছে। আপনি নিয়মের বাইরে যেতে পারবেন না। বাংলাদেশ সরকার যেটা নিয়ম করছে বাংলাদেশের মানুষের জন্য, আপনি কি এর ব্যতিক্রম হতে পারবেন না। আপনাকে ওই দেশে থাকতে হলে ওই দেশের সরকার রুল রেগুলেশন ফলো করতে হবে। সেম ডিএক্সএন বিজনেসে আপনার সফল হতে গেলে আপনাকে প্রথমত এই সিস্টেমকে ফলো করতে হবে, এই সিস্টেমকে ভালো করে বুঝতে হবে, এবং এই সিস্টেমের নিয়ম অনুযায়ী যারা সফল হয়েছে তাদেরকে ফলো করে আপনাকে কাজ করতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এইটুকু আলোচনা আশা করি আপনাদেরকে মানে এই বিজনেসের অপরচুনিটিস বা কাজ ডিএক্সএন বিজনেসে আপনার এই বিজনেসের অপরচুনিটিস গুলা আরো অনেকগুলো অপরচুনিটিস আছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অপরচুনিটিস ডিএক্সএন বিজনেসে সেটা হচ্ছে সুস্থতা। একটা জিনিস কি, আমার অভিজ্ঞতা থেকে, আমার নলেজ থেকে, পৃথিবীর বেশিরভাগ মানুষ যেখানে পরিশ্রম করে, কর্ম করে, সে শুধুমাত্র অর্থ উপার্জন করে, আর উপার্জিত অর্থ দিয়ে সে স্বাস্থ্যকে রক্ষা করার জন্য খরচ করে। আবারও বলতেছি, পৃথিবীর বেশিরভাগ মানুষ যে প্রতিষ্ঠানে কর্ম করে 10 ঘন্টা 12 ঘন্টা, যে শরীর দিয়ে সে কর্ম করে, যে শরীর দিয়ে সে অর্থ উপার্জন করে, সেই উপার্জিত শরীর যে মানে শরীরটাকে ব্যয় করে, শরীরকে খরচ করে যে টাকা উপার্জন করে, সেই শরীরকে আবার ভালো রাখার জন্য, এটাকে সুস্থ রাখার জন্য, এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এটাকে ঠিক রাখার জন্য উপার্জিত অর্থ সে বাইরে থেকে সেটাকে খরচ করার মাধ্যমে সেটাকে ঠিক রাখে। কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম যেখান থেকে আপনি আপনার ইনকামের পাশাপাশি সুস্থ থাকার মতো এই সিস্টেমে আপনাকে অসংখ্য প্রোডাক্ট কিন্তু দিয়ে রাখছে। আপনি অসুস্থ হওয়ার বা ডাক্তারের কাছে যাওয়া বিভিন্ন ক্ষেত্রে আপনার যে খরচ, প্রত্যেকটা পরিবারের ভিতরে আজকাল একজন তিনজন কেউ না কেউ অসুস্থ আছেন, সেই জায়গা থেকে যে খরচটা হচ্ছে ডিএক্সএন প্রোডাক্টের মাধ্যমে কিন্তু অসংখ্য মানুষ আজকে সেভিং আছে। এর মধ্যে আমি তার একজন। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। 33 বছর 32 বছর 33 বছর যে বয়স, রানিং বয়সের মধ্যে কত মানুষ অসুস্থ, কত মানুষ কত ট্যাবলেট নিয়ে, কত 90% 80% মানুষ 30% উপর 30 এজের পরে যে 80% 70% 90% মানুষ কোনো না কোনো ট্যাবলেটের সাথে আছে, কোনো না কোনো মেডিসিনের সাথে আছে। সো এই পর্যন্ত এই ডিএক্সএন এর সাথে ডিএক্সএন এর প্রোডাক্টের নিয়ামতের ব্যবহার বা এই ইউজের কারণে মেডিসিনের কাছে যাওয়া লাগতেছে না, খুব ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে না। আসলে সুস্থতা কি নিয়ামত সেই বোঝে যিনি অসুস্থ হয়। অসুস্থতা কি আসলে সুস্থতা কি নিয়ামত একজন মানুষ যখন অসংখ্য দিন সুস্থ থাকে, ডাক্তারের পিছনে ভাগে বা শারীরিক কষ্ট যখন পায়, সে আসলে উপলব্ধি করতে পারে। সো আমি সেটাই বলবো যে সুস্থতা হচ্ছে ভালো থাকার জন্য, জীবনের সবচেয়ে খুশি আনন্দ বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে সুস্থতা। সো আপনারা যারা সুস্থ থাকতে চান, দেখছেন আপনাদের একটা মাধ্যম বা একটা সিস্টেম বা একটা সুযোগ, যে আপনি কর্ম বা ইনকাম বা কাজ করতে গিয়ে ওইটাকে সময় দিতে গিয়ে আপনি অটোমেটিক আপনি বাধ্য হবেন যেখানে ভালো নিজেকে রাখার জন্য। কারণ আপনি ডিএক্সএন বোনাস নিতে হলে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতে হবে। কারণ ডিএক্সএন এর কনসেপ্ট হচ্ছে আগে নিজে সুস্থ থাকো তারপর ইনকাম করো। অসুস্থ শরীর নিয়ে মানুষকে ডিএক্সএন প্রোডাক্টের দাওয়াত দিতে যাও না। যদি নিজে সুস্থ থাকো, নিজে প্রোডাক্ট ইউজ করে উপকৃত হও, নিজে ভালো থাকো, তারপর মানুষকে এই প্রোডাক্ট সম্বন্ধে বলো। আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি মানুষের স্বাস্থ্য ভালো রাখা নিয়ে। আমার কথা বুঝতে পারছেন? সো যারা মিটিং এ আছেন প্লিজ একটু রেসপন্স করবেন। এইটুকু আলোচনা আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে বলবো ব্যবসা কেন, ব্যবসা কেন করা দরকার। ব্যবসা কেন করা দরকার, আমি ব্যবসা এবং চাকরিতে আমি আমার উপলব্ধি যেটা বলে, চাকরি করার ক্ষেত্রে চাকরি কাদের জন্য? চাকরি হচ্ছে তাদের জন্য যারা অন্যের গোলামি করবে। কি করবে? অন্যের গোলামি করবে। যিনি অন্যের গোলামি করতে চায় এবং অন্যের অধীনে কাজ করতে চায়, স্বাধীনভাবে বাঁচার কোনো বা স্বাধীনভাবে কাজ করার যার কোনো সিদ্ধান্ত নাই, অন্যের হুকুমের গোলাম হয়ে কাজ করবে, যার মধ্যে কোনো স্বপ্ন নাই, সাধারণ জীবন যাপন করবে, তাদের জন্য চাকরি। আর ব্যবসা কাদের জন্য? ব্যবসা হচ্ছে তাদের জন্য যারা নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, নিজের যোগ্যতায় নিজে কিছু করতে চায় এবং নিজের যোগ্যতা এবং নিজের পরিশ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে নিজের ভাগ্য নিজে তৈরি করতে চায়, নিজের স্বপ্ন পূরণ করতে চায়। যারা স্বপ্ন দেখা মানুষ তাদের জন্য ব্যবসা। আর যারা কোনো রকম বাঁচতে চায় তাদের জন্য জব, চাকরি বা আরেকজন গোলাম। আমার কথা বুঝতে পারছেন?
এখন আপনি কোনটা বেছে নেবেন এটা আপনার উপরে। সো পৃথিবীর বেশিরভাগ মানুষ তারপরও কেন জবকে প্রায়োরিটি দেয়, কারণ ওখানে কোনো রিস্ক নাই, ওখানে 15-20 বছর গাদার মতো মানে অনেক পরিশ্রম করে যোগ্যতা অর্জন করে সার্টিফিকেট দিয়ে কোনো রকম মানে সিকিউরিটি একটা ইনকাম। সেজন্য ব্যবসা করতে গেলে রিস্ক আছে, ঝুঁকি আছে, ঠিক আছে। এই কারণে সত্যি কথা আমি যেটা বলি, যারা আমাকে শুনতেছেন আপনাদেরকে বলি, ডিএক্সএন একটা ব্যবসা যেখানে আপনাকে কোনো রিস্ক নেওয়া লাগবে না। ব্যবসা আপনি যখন সাধারণভাবে যখন নরমালি ব্যবসা করতে যাবেন তখন আপনার অভিজ্ঞতা যোগ্যতা লাগবে, কিন্তু ডিএক্সএন বিজনেস করার জন্য আপনার অভিজ্ঞতা যোগ্যতার প্রয়োজন নেই। এখানে অভিজ্ঞ যোগ্যতা ব্যক্তি আপনাকে সাপোর্ট করার জন্য রেডি আছে, আপনাকে অভিজ্ঞ করবে, আপনাকে যোগ্য সম্পন্ন করবে, আপনাকে সাপোর্ট করবে, আপনার খেয়াল করবে, আপনার সফলতা আপনাকে সহযোগিতায় এগিয়ে আসবে। ওরকম ডিএক্সএন একটা বিজনেস, যে বিজনেসে আপনার সিনিয়র অনেক সিনিয়র লিডার আপনাকে সহযোগিতা করার জন্য রেডি থাকবে। আমার কথা বুঝতে পারছেন? সো যারা আমাকে শুনতেছেন, আপনারা যারা বিজনেস করতে ভয় পাচ্ছেন, পুঁজি লাগে, ডিএক্সএন বিজনেস পুঁজি লাগে না। ডিএক্সএন অন্যান্য ব্যবসা যেখানে রিস্ক আছে এখানে কোনো রিস্ক নাই, অন্যান্য ব্যবসা যেখানে সাপোর্ট সহযোগিতা বা প্রতিযোগিতা না, এখানে আপনাকে সবাই একটু ডিস্টার্ব করতেছি, আমাদের লিংকটা 2 মিনিটে কেটে যাবে, ইনশাআল্লাহ আমরা সেকেন্ড লিংকে আবার আসবো, ইনশাআল্লাহ সেম লিংকে প্রেস করে আমরা আবার জয়েন হবো ইনশাআল্লাহ। স্যারের যে অসমাপ্ত কথাগুলো আমরা আবার শোনার জন্য আসবো ইনশাআল্লাহ। জি করেন স্যার। জি, অসংখ্য ধন্যবাদ নয়ন ভাই আপনাকে। সো আমি আমার আলোচনা কন্টিনিউ করতেছি। আমরা কি বুঝতে পেরেছি ব্যবসা কেন করা দরকার? ব্যবসা তাদের জন্য দরকার যিনি নিজে কিছু করতে চায়, নিজের যোগ্যতা নিজের মেধা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, একটা স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, উচ্চ ইনকাম নিয়ে যারা বাঁচতে চায় তাদের জন্য ব্যবসা, যারা স্বাধীনভাবে বাঁচতে চায় তাদের জন্য ব্যবসা। আর চাকরি হচ্ছে কোন রকম বেঁচে থাকার জন্য অন্যের গোলামি হয়ে সকালে ডিউটি, রাত পর্যন্ত কত ঘন্টা কাজ করা, কয়েক ঘন্টা, সবকিছু হচ্ছে অন্যের উপরে নির্ভরশীল। বেড়াতে যাবেন, সুযোগ নাই, বসে মানা করছে, আপনাকে ডিউটি করতেই হবে। আপনি কোথাও ঘুরতে যাবেন, সুযোগ নাই, এটা আপনাকে আগে কোম্পানি চাকরি ঠিক রাখতে হবে, তারপর আপনার অন্য কিছু। সো এই হচ্ছে চাকরি। এখন আপনি কোনটা বেছে নেবেন তার উপরে সেটা। সো এই মেসেজের পরে আমরা কি একটু রিয়েলাইজ করতে পারি ডিএক্সএন বিজনেস অপরচুনিটিস কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ আলোচনা করাটা গুরুত্বপূর্ণ নয়, মেসেজটা কতটুকু আপনি মন থেকে গ্রহণ করতেছেন সেটা ইম্পর্টেন্ট। সো আমি আমার পরবর্তী আলোচনা যাব লিংকে, নেক্সট এখন যে সময়টুকু আছে প্লাস নেক্সট লিংকে 1 থেকে 2 মিনিট পরে কথা বলবো। এইটুকু আলোচনা করার জন্য আমি অনুরোধ করব যে আমার নয়ন ভাইকে। জি নয়ন ভাই, আপনি একটু কন্টিনিউ করেন প্লিজ। জি অসংখ্য ধন্যবাদ। আমরা যারা এখানে নয়ন ভাই উপস্থিত আছেন? আছি, জি 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 আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? জি জি, আপনি কন্টিনিউ করেন, শুনতে পাচ্ছি। জি 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 অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনতেছিলাম, যদিও হালকা নেটওয়ার্কের কারণে আপনার ছবিটা আটকে গেছিল, কিন্তু কথাগুলা স্পষ্ট ছিল, কোনো সমস্যা ছিল না। করতাম যে আমার আশেপাশে কেউ আছে কিনা বিজনেসের সাথে। সো নয়ন ভাইয়ের আরেকটা ভালো পরিচয়, সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি আমার কাছেই আছেন, একদম কাছাকাছি আমাদের বাড়ি ঠিকানা। সো নিজের কাছে খুব ভালো লাগে যে একটা সময় নিজেকে একা মনে করতাম যে ডিএক্সএন বিজনেস আমার আশেপাশে কেউ আছে কিনা বা কেউ পাওয়া যায় বা করবে ওরকম একটা সময় চিন্তা করতাম, কিন্তু আস্তে আস্তে কিন্তু আসতেছে। সো আর লাগছে এই বিজনেসে স্যার মানে আপনার ধৈর্য এখানে ধরে সম্ভবত একটু বিশ্বাসের সাথে লেগেছিলাম। নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে, কথা কেটে কেটে তো আসছে। প্রয়োজনে ভিডিওটা অফ করে দেন স্যার, তাইলে হয়তো ক্লিয়ার আসতে পারে। আমি কি 1 থেকে 2 মিনিট পরে মিটিং এ ঢুকতে পারি? আমি ডাটা নিয়ে, কারণ আমার অফিসে নেটের মধ্যে একটু সমস্যা করতেছে। আমি কি ডাটা নিয়ে আমি কি ঢুকতে পারি? আপনি একটু কন্টিনিউ করেন প্লিজ। জি 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 ঠিক আছে, আপনি 1 থেকে 2 মিনিট সময় নিয়েও ডাটা নিয়ে আসেন, কারণ যেহেতু কথাগুলো একটু বেজে যাচ্ছে, যার কারণে ক্লিয়ার না হলে আমাদের পার্টিসিপেন্টরা সেগুলো বুঝতে পারবে না। জি স্যার, আপনি বের হয়ে আবার ইন করেন ইনশাআল্লাহ, আপনার হ্যান্ড রাইজ করবেন ইনশাআল্লাহ, পরে আপনাকে অপশন দিয়ে দেব। জি দেখেন, আমাদের এখানে মাশাআল্লাহ আমাদের অনেক অনেক গ্রেট লিডাররা আছেন উপস্থিত। আসলে ওনারাও ওনাদের ভালোবাসা
ছড়িয়ে দেওয়ার জন্য আমার দাওয়াত ছাড়াও আমার মিটিং এ আসছে, যেমন আমাদের এখানে জিএম মেহেদী হাসান স্যার এবং কি আমাদের ফাইজুল স্যার অলরেডি আমাদের ব্যানারে আছেন, যে উনি ই করবেন আমাদের সাথে, ওনার শেয়ারিং গুলা রাখবেন পরবর্তীতে ইনশাআল্লাহ। তবে আমরা চেষ্টা করব আমরা মামুন সৈকত স্যারের শেয়ারিংটাই বেশি নেব, কারণ উনি আসলে এখন বর্তমানে গর্জিয়াস একজন লিডার। বিশ্বের বিভিন্ন প্রোগ্রাম গুলাতে উনি কি করতেছেন আপনারা নিজেরা কিন্তু দেখতেছেন অনলাইনে, প্রতিনিয়ত ওনার সময় থাকেও না, তারপরেও যে দেখেন কতটুকু ডিএক্সএন এর ভালোবাসা থাকলে উনি গত 2-3 দিন একটানা বিভিন্ন জায়গায় সেমিনার করেছেন, প্রোগ্রাম করেছেন ফাতেম গনি স্যারের সাথে, তারপরেও কত ঘন্টা জার্নিং করে বাসায় আসছেন। তারপরে আমি যখন দাওয়াতরা দিলাম, আসলে আমার দাওয়াতরা উনি ফেললেন না। এটাই ডিএক্সএন এর ভালোবাসা। সেই ভালোবাসার টানে শত ব্যস্ততার মধ্যেও উনি আসছে আমাদেরকে একটু ট্রেনিং দেওয়ার জন্য। এই ট্রেনিং থেকে যদি আমরা কিছু নিতে পারি, তাহলে আমাদের স্যার যে পরিশ্রমটা করতেছেন আমাদেরকে বোঝানোর জন্য, ওনার পরিশ্রমটা সার্থক হবে। সেজন্য আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে যেন আমরা সুন্দরভাবে নিতে পারি। জি স্যার, আমি আপনাকে পোস্টে দিয়ে দিচ্ছি, এবং কি আপনি ইচ্ছে করলে আপনি আপনি কন্টিনিউ করতে পারেন। জি স্যার। জি নয়ন ভাই, আমি আপনাকে আশা করব নেক্সট টাইম আপনি আমাকে ভাই হিসাবে সবসময় সম্বোধন করবেন। এটা আমার প্রতি, আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। একটা ভালোবাসার বন্ধন সম্পর্ক হয়তো আমাদেরকে সামনে পথ চলা একে অপরকে সহযোগিতা করবে। আপনি আমাকে অনেক সম্মান করেন, সেটা আমি জানি। এটা ভাই হিসাবে বা লিডার হিসাবে আপনি সবসময় ডাক দিবেন, সেটি আমি আশা করবো আপনার কাছে। জি ঠিক আছে জগৎ ভাই, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। আমরা ভাই তো আছি, তারপরও আমাদের মিটিং এর সৌন্দর্যের জন্য আমরা আসলে একটু জি লিডার, চেষ্টা আমি করি। জানি। জি, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি আমার আলোচনা কন্টিনিউ করি। আমার কথা আশা করি আপনারা ক্লিয়ার। আমার সাউন্ড একদম ক্লিয়ার, আমি আশাবাদী। আমি মোবাইল ডাটা করে আমি আসলাম অফিসে, নেটে মাঝে মধ্যে একটু সমস্যা হয়। আমি মন থেকে যেন আলোচনা করতে পারি এবং আপনারা যেন মন থেকে নিতে পারেন, সেই আশা নিয়ে আজকে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সো আপনাদের মানসিক প্রস্তুতি বা আপনাদের মনোযোগ আশা করতেছি। যারা মাইন্ড ওপেন করে বসছেন এবং মাইন্ডটাকে ওপেন করে যারা আজকে মিটিং এ আছেন, আপনাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনার আজকের এই মানে একটা জিনিস কি, আপনি তখনই ভালো শ্রোতা হতে, তখনই আপনি ভালো বক্তা হতে পারবেন যখন আপনি ভালো শ্রোতা হতে পারবেন। আজকে যারা মিটিং এ মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন এবং লিখতেছেন, আমি বিশ্বাস করি তারা আগামী দিনে বিজনেসকে নেতৃত্ব দিবেন এবং আপনাদের কথা শুনে অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হবে বা জীবন পরিবর্তন করার জন্য আপনাদের এই কথাগুলো শুনে সিদ্ধান্ত নিবে। সো আমি হিউজ রেসপেক্ট করতেছি আপনাদেরকে, যারা এই প্রোগ্রামে খুব মনোযোগের সাথে আছেন এবং নোট করার চেষ্টা করতেছেন, লেখার চেষ্টা করতেছেন এবং একটা পজিটিভ মাইন্ড নিয়ে মানে খুব সিরিয়াস একটা অ্যাটিটিউডের সাথে যারা আজকে মিটিং এ আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সো কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি ডিএক্সএন বিজনেস আমাদের অপরচুনিটিস বা কি, সেই বিষয়গুলো নিয়ে। সো এখানে আরো অনেকগুলো বিষয় আছে ডিএক্সএন বিজনেস করার ক্ষেত্রে। এই বিজনেসে আমি অনেকগুলো বিষয় আলোচনা করেছি, সেই বিষয়গুলো আমি রিপিট করতে যাচ্ছি না। তারপরে সংক্ষিপ্ত আকারে স্মরণ করে দিতে চাচ্ছি আমি কি আলোচনা করেছিলাম। আলোচনা করেছিলাম আপনি সুস্থভাবে ভালো থাকার, এই বিজনেসের সাথে কাজ করতে গেলে আপনি সুস্থ থাকার একটা মাধ্যম। পাশাপাশি ডিএক্সএন বিজনেস আপনার করতে গেলে আপনি শুরু করার পরে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আপনি তৈরি করে বিজনেস শুরু করতে পারবেন না। অনেকে বলে যে আমি জেনে বুঝে শুরু করবো না, এই বিজনেস শুরু করতে হয় কারো দাওয়াতের মাধ্যমে। আপনাকে কাজ করার জন্য জানতে হবে, বুঝতে হবে। আপনাকে শুরু করার জন্য জানতে হবে, বুঝতে হবে না, কারণ আপনি এখানে কোনো লক্ষ টাকা পুঁজি বা ওরকম করেন নাই। সো আমরা স্কুল কলেজে ভর্তি হই, কোনো পরবর্তীতে চাকরি পাবো আর না পাবো, হাজার লক্ষ টাকা খরচ করে বছরের পর বছর সময় দিই। কিন্তু ডিএক্সএন বিজনেসে আপনি শুরু করা বা কোনো কিছু, সবকিছুর জন্য আপনি একদম ইজিলি আপনি শুরু করতে পারবেন। শুরু করার পর আপনাকে তৈরি করতে হবে 6 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে আপনি নিজেকে তৈরি করতে হবে। তৈরি করার পর আপনার এগিয়ে যাওয়াটা মানে অনেকখানি নির্ভর করবে। পাশাপাশি ডিএক্সএন বিজনেস সফল হওয়ার ক্ষেত্রে সহযোগিতা পাবেন, ট্রেনিং এর সহযোগিতা, ইনফরমেশন, বিভিন্ন আপনার সাপোর্ট পাবেন। কারণ প্রথম অবস্থা আপনি নতুন আছেন, সেই ক্ষেত্রে আপনি অনেক সহযোগিতা পাবেন। এখন আরো কিছু বিষয় অপরচুনিটিস আছে, সেই বিষয়টা হচ্ছে ডিএক্সএন বিজনেস কাজ করার ক্ষেত্রে আপনি সময়ের স্বাধীনতা পাবেন। কিসের স্বাধীনতা পাবেন? সময় স্বাধীনতা। সময় স্বাধীনতা বলতে কি বোঝায়? ডিএক্সএন বিজনেসটা এমন একটা বিজনেস, আপনি যেখানেই থাকেন
যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো সময় আপনি বিজনেসটা করতে পারবেন। বলেন তো, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি বেড়াতে গেছেন, তখন কি আপনি আপনার বিজনেস করতে পারবেন? কোথাও দাওয়াত খাইতে গেছেন, সেখানে আপনি অন্য কোনো কাজ মানে আপনার বিজনেসের কাজটা করতে পারবেন? যে দোকানে আপনি দোকান টাকা খরচ করে, অনেক লক্ষ টাকা খরচ করে আপনি কোনো একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, সেই বিজনেসটা কি আপনি দাওয়াতে গিয়ে করতে পারবেন? সেই বিজনেসটা কি আপনি বিমানে বসে করতে পারবেন? রাস্তাঘাটে চলা অবস্থায় করতে পারবেন? না। কিন্তু ডিএক্সএন এমন একটা বিজনেস, যে বিজনেসটা আপনি যেখানে যান সেখানেই করতে পারবেন। আপনি কোথাও বেড়াতে গেছেন, সেখানে কেউ অসুস্থ, আপনি প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে ফেলতে পারতেছেন। আপনি কোথাও বেড়াতে গেছেন বা কোথাও ঘুরতে গেছেন বা বাসে আছেন, কোনো মানুষের সাথে কথা বলতে, বলতে তাকে বিজনেসের সুযোগ করে দিচ্ছেন। বিমানে আছেন, করে দিতে পারতেছেন। আপনার যেকোনো অবস্থায়, যেকোনো স্থানে আপনি এই জিনিসটা করতে পারতেছেন। সো আপনারা যারা মনে করতেছেন ডিএক্সএন বিজনেসে আমি প্রোডাক্ট সেল করব, আমরা আপনারা যারা এখানে আছেন যে আমরা ডিএক্সএন বিজনেসটা করতে পারবো, যে মানে ডিএক্সএন বিজনেসটা যারা আমরা এখানে যারা আছি, ডিএক্সএন বিজনেসটা এরকম না যে প্রোডাক্ট সেল করা। প্রোডাক্ট সেল করার কাজটা আমাদের না। আমাদের কাজ হচ্ছে মানুষকে অপরচুনিটিস বা সুযোগ করে দেওয়া, যিনি যেটা চায়। কেউ শারীরিক অসুস্থ, সে সুস্থ হতে চায়, কেউ ইনকাম করতে চায়, সেটা সুযোগ করে দেওয়া। আমাদের কাজ না যে বাসে কারোর কাছে মাশরুম বিক্রি করব, বাসে কারোর কাছে স্পারুলিনা বিক্রি করব, মরেনজি বিক্রি করব, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোডাক্ট বিক্রি করব, ভাই এই প্রোডাক্টটা কিনেন। আমরা অনেকে মনে করি ব্যবসা মনে হয় পথে ঘাটে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করা বা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা, ওরকম না। আমার কথা বুঝতে পারছেন? সো ডিএক্সএন বিজনেসটা হচ্ছে এক প্রকার, আপনি মানুষের যেটা প্রয়োজন, তার কি সুস্থতা প্রয়োজন নাকি তার ইনকাম প্রয়োজন, এই জিনিসটা বুঝতে পারা। এবং একজন ভাই একটু আগে কমেন্ট করছেন, জি, যে আপনি যদি সমস্যা নেই, আপনি করতে পারেন না পারেন, আপনি মিটিং এ আসেন, বোঝার চেষ্টা করুন। যদি করতে পারেন না পারেন সেটা পরের বিষয়। সো বাশার আহমেদ, জি, জি, দেখেন এটা পজিটিভ একটা পরিবেশ। আহ সবাই সফল হবে না, সফল তিনিই হবে যিনি সফল হতে চায়। সো আপনারা এখানে নেগেটিভ কোনো কমেন্ট করবেন না, সেটা আমার অনুরোধ। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি। আপনি যদি সফল হতে না পারেন, আপনি চুপ থাকুন, অন্যকে সহযোগিতা করুন যিনি সফল হতে চায়। আপনাদের একটা নেগেটিভ কমেন্ট থেকে অন্যকে ডিমোটিভেট করে। সো এই পৃথিবীতে খুব কম মানুষই পারে মানুষকে সফল হতে উৎসাহিত করতে এবং সহযোগিতা করতে। আমি কিন্তু সেই চেষ্টাটা করতেছি। কিন্তু এর বিপরীতে যদি আপনি এমন কিছু বলেন যে যেখানে আপনি তো সফল হবেন না, আপনার কথার কারণে আরো অনেক মানুষ ব্যর্থ হতে পারে। তো এটা আসলে ভালো আচরণ নয়। যদি আপনি সফল হতে না পারেন, আপনাকে এখানে কেউ জোর করবে না মিটিং এ থাকার জন্য। আপনি বেরিয়ে যেতে পারেন। এই পৃথিবীতে সবাই সফল হবে না। যদি সবাই সফল হতো তাহলে স্যার পৃথিবীর আসলে বুকে, এখানে জি, বাসার ভাই কথাটা বুঝাইতে চাইছিল যে আপনি বলছিলেন যে আমরা বিয়েতে বা প্লেনে কোনো জায়গায় গেলে কি বিজনেস করার সুযোগ আছে কিনা, ওইটার উত্তরটা দিতে অনেক লেট হয়ে গেছে। আপনি একটু আগে চলে গেছিলেন আর কি। জি। জি, অনেক অনেক ধন্যবাদ আমাকে নয়ন ভাই সহযোগিতা করার জন্য। জি, হ্যাঁ, বাসা ভাই এখন অন্যভাবে, জি। না এখানে উম আমি আরেকটা নেগেটিভ কমেন্ট দেখছিলাম। তো যাই হোক, আমি আমার আলোচনা কন্টিনিউ করতেছি। বাশার ভাই, আ আ ইনশাআল্লাহ আমরা সবাই সফল হব। আ অসংখ্য ধন্যবাদ আপনাকে পরবর্তীতে কমেন্ট করার জন্য। নয়ন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। সো যাই হোক, আমি আমার আলোচনা সামনের দিকে যাচ্ছি। সো আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, যে নয়ন ভাই যে বিষয়টা বলতে যাচ্ছে, এখানে আ আপনাদেরকেও আমি নয়ন ভাই না, বাদশা ভাই যে কথাটা বলতে চাইছে, নয়ন ভাই যেটা অ্যান্সার করছে, হ্যাঁ, আমি একটু আগে চলে গেছি। সেই বিষয়টা ছিল যে এটা, যে করতে পারবো না। করতে পারবো না মানে কি? আমরা সব জায়গায় অন্যান্য বিজনেস করতে পারবো না। ডিএক্সএন বিজনেসটা এমন একটা বিজনেস যেটা সব জায়গায় করা যায়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন।
সো আমরা ডিএক্সএন এমন একটা বিজনেস, যে বিজনেসটা আমরা যে কোনো স্থানে, যে কোনো অবস্থায়, যে কোনো মানুষকে আমরা বলতে পারবো। আপনি মনে করেন ডাক্তারের দোকানে বসে চা খাচ্ছেন, সেখানেও কিন্তু ডাক্তারকে আপনি বিজনেসে দাওয়াতটা দিতে পারেন। আপনি মনে করেন আপনার কোনো আন্টির সাথে কথা বলতে গেছেন, সেখানেও কিন্তু আপনি ডিএক্সএন বিজনেস বা প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারেন। আপনি কোনো বন্ধুর সাথে আপনি ঘোরাফেরা করতে গেছেন, সেখানে কিন্তু ডিএক্সএন বিজনেসে কথা বলতে পারবেন, যে কাজটা কিনা অন্য পেশায় সম্ভব না। আমার কথা বুঝতে পারছেন? সো এটা কি ডিএক্সএন বিজনেস একটা অপরচুনিটিস, আমরা কি এটা রিয়েলাইজ করতে পারি? যেমন একজন প্রবাসী বন্ধুর সাথে আপনি মেসেজে চ্যাট করতেছেন, তো তাকে আপনি বলতে পারেন কতদিন প্রবাসে থাকবে, যতদিন তোমার শরীরে শক্তি আছে, যতদিন তুমি পরিশ্রম করতে পারবে। যখন তোমার শরীরে শক্তি, পরিশ্রম করার সামর্থ্য থাকবে না, তখন কি তোমার কোম্পানির মালিক তোমাকে রাখবে? না। সো তখন আপনি ঘরে বসে থেকে অনলাইনে তাকে কিন্তু বিজনেসটা অফার করতে পারেন। তখন তাকে বলতে পারেন, যে সময়টা ডিউটির পরে, কাজের পরে তোমার নষ্ট হয়, ওই সময়টা নষ্ট না করে সেই সময়টা এখানে কাজে লাগাও। কারণ নষ্ট সময়টা তোমার, প্রতিদিন যে সময়টা নষ্ট হয়, সেটা কি কোনোদিন তুমি ফিরে পাবে? না। তো নষ্ট সময়টা যদি তুমি কাজে লাগাও, তাহলে 30 বছর তোমাকে প্রবাসে থাকতে হবে না। 3 বছরের মধ্যে তুমি প্রবাস থেকে দেশে চলে আসতে পারবে। সো এভাবে করে যখন আপনি শেয়ার করবেন, তখনই কিন্তু একজন মানুষ আগ্রহ হবে। সো আমরা আশা করি বুঝতে পারছি। সো এই হচ্ছে বিষয়। পাশাপাশি ডিএক্সএন বিজনেস আমরা যারা করতেছি, এই বিজনেসে আপনার সময় স্বাধীনতা আছে, কাজ করার স্বাধীনতা আছে। আপনি যেকোনো সময় করতে পারেন। এখানে আপনাকে কেউ গালি দেয় না। এখানে আপনি যদি ভালো কিছু না করেন, আপনাকে বুঝায়। আপনাকে কেউ এখানে বকা দেয় না। এখানে কেউ গালি দেয় না। আপনাকে বোঝানোর চেষ্টা করে। যদি বুঝতে না চান, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, অনেক উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে। হয়তোবা ডিএক্সএন বিজনেসে আপনাকে যেভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করে, হয়তো আপনার বাবা-মা হয়তো আপনাকে পড়াশোনা বা আপনার কোনো কাজে কর্মে, আপনার জীবনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এভাবে সহযোগিতা করে না। আজকে আপনাদেরকে একটা কথা বলি। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বেশিরভাগ মানুষ নিজের কর্মে বা নিজের সফলতা বা নিজের জন্য ব্যস্ত থাকে। সেই মুহূর্তে এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আপনারা যারা কাজ করতে আসছেন, কোনো একজন মানুষ আপনার উপর থেকে যদি আপনাকে খেয়াল করে, আপনার ভালো মন্দ খেয়াল করে, আপনাকে বোঝানোর চেষ্টা করে, আপনার ভুলটা আপনাকে পার্সোনাল ভাবে সংশোধন করার চেষ্টা করে এবং আপনাকে সফল হিসাবে আপনাকে খেয়াল করে, আপনাকে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত প্রতিটা সময় আপনার প্রতি যোগাযোগ রাখার চেষ্টা করে, আপনাকে ফোন করে বোঝানোর চেষ্টা করে, আপনাকে হোয়াটসঅ্যাপ করে বোঝানোর চেষ্টা করে, আপনাকে কল করে বোঝানোর চেষ্টা করে, এই সবকিছুর মাধ্যমে যদি ওরকম কেউ কোনো কিছু করে থাকে, তাহলে আমি বলবো এই জগতে বা এই যুগে, এই সময় আপনি অনেক ভাগ্যবান। কারণ পৃথিবীতে খুব কম মানুষ আছে আরেকজনের পিছনে মাথা কামানো। পৃথিবীতে খুব কম মানুষ আছে আরেকজনের আহ, আরেকজনের প্রতি খেয়াল রাখা। সো আমার কথা আশা করি বুঝতে পারছেন। সো যারা আমাকে শুনতেছেন, প্লিজ আমি আপনাদেরকে বলবো, আপনারা এখনো অনেকে মিটিং এ অন্যভাবে কমেন্ট করতেছেন, আপনাদের মাইন্ড কিন্তু ওপেন নাই। যারা ভিন্নভাবে কমেন্ট করতেছেন, তাদের মাইন্ড কিন্তু ওপেন নাই। প্লিজ আপনারা মাইন্ডটাকে ওপেন রাখেন। একদম আমার কথাগুলোর আলোচনার সাথে থাকার চেষ্টা করেন। প্রয়োজনে মিটিং শেষে দুই একটা অ্যান্সার মেসেজ আমি পরবর্তীতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনাদের মনের ভিতরে যদি কোনো কথা থাকে। সো যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো পাশাপাশি ডিএক্সএন বিজনেসে আপনার, এখানে আমরা যারা বিজনেস করব, বিজনেস রুজি বা রিজিক অনেক বেশি চাকরির তুলনায়। সো আমরা ডিএক্সএন বিজনেস করা খুবই প্রয়োজন যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চাই, সুন্দর কাপড় পরতে চাই, সুন্দর ড্রেস পরতে চাই, পরিবারকে সুন্দর রাখতে চাই, পরিবারকে ভালো রাখতে চাই। অনেকে বলে যে বেশি কিছু লাগে না বেঁচে থাকার জন্য, অল্প কিছু টাকা হইলেই চলে। আমি অনেক সময় অনেকের কাছে কথা শুনি। আমি তাদেরকে বলি যে টাকা পয়সা লাগে না সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য। সো যারা এই কথা বলেন, আমি তাদেরকে এই কথাটা বলি, আপনি 2 মাস চাকরি করেন না, 2 মাস কাজ করেন না, 2 মাস কোনো ইনকাম করার দরকার নেই। তারপরে দেখেন টাকার প্রয়োজন আছে কিনা ভালো থাকার জন্য। মুখের কথা আর বাস্তবতা অনেক কঠিন, বিশ্বাস করেন। সেটা আসলে তখনই টের পাবেন। মানুষ জীবন যুদ্ধ পাড়ি দেয় শুধু টাকা ইনকাম করার জন্য, প্রবাসে ঘাম ঝরিয়ে ফেলে। আসলে আপনি যখন বিপদে পড়বেন, এক বেলা, 2 বেলা, 3 বেলা মানুষ আপনাকে সাহায্য করবে। প্রতিদিন আপনাকে সেবা দেওয়ার জন্য, প্রতিদিন আপনাকে খেয়াল করার জন্য, প্রতিদিন আপনাকে খাওয়ানোর জন্য কেউ কিন্তু বসে নাই। আমার কথা বুঝতে পারছেন?
বাস্তবতা অনেক কঠিন। আপনারা যদি বলেন যে টাকা পয়সা ছাড়া সুখে থাকা যায় বা ভালো থাকা, না, কোটি কোটি টাকা থাকার প্রয়োজন নাই, কিন্তু একটা ভালো একটা ইনকাম খুবই প্রয়োজন ভালো থাকার জন্য। আপনার আপনার সন্তান ভালো মেধা, সে ভালো স্কুলে পড়তে চায়, যদি তাকে টাকা না থাকে, আপনি কিভাবে তাকে ভালো স্কুলে পড়াবেন? তখন কি আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন? আপনার সন্তান কি সুখে থাকবে, ভালো থাকবে? নিজের অবস্থান থেকে চিন্তা করেন। সো জীবনে ভালো করে বাঁচতে হলে, ভালোভাবে বাঁচতে হলে মানুষকে সহযোগিতা করা, বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিকভাবে ভালো থাকাটা খুবই জরুরি। সো চাকরি করে 80% মানুষ কষ্টে আছে, 20% মানুষ ভালো আছে। যারা সুপারভাইজার, ম্যানেজার, বড় পদে আছে, তারাই একটু ভালো আছে। সাধারণভাবে যারা চাকরি করতেছে, তারা শুধু বেঁচে আছে। স্বপ্ন দেখা বা স্বপ্ন বলতে কি জিনিস সেটা তারা ভুলে গেছে। কিভাবে মাসে কোন রকম বেঁচে থাকবে সেই জীবন নিয়ে আছে। সো আমরা যারা আছি ভালোভাবে বাঁচতে চাই, স্বপ্ন পূরণ করতে চাই, নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে চাই, সুন্দর করতে চাই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, তাদের জন্য ডিএক্সএন বিজনেস খুবই জরুরি। সো আমার এই আলোচনাটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। ডিএক্সএন বিজনেসে আপনি অর্থনৈতিকভাবে কল্যাণ বা আপনি সফল হবেন কিভাবে, এটা আরেকটা মজার বিষয়। সেটা মজার বিষয় হচ্ছে, এই বিজনেসে আপনি সফল হবেন তখন যখন আপনি আপনার সাথে যারা বিজনেস করবে, কাজ করবে, তাদেরকে আপনি যখন আপনার আপন করে নিবেন এবং তাদেরকে খেয়াল করবেন এবং তাদেরকে সফল করার ক্ষেত্রে অবদান রাখবেন, এবং তারা যখন সফল হবে তখনই আপনি সফল হবেন। এই বিজনেসে আপনাকে সফল হওয়ার ক্ষেত্রে আপনাকে এক প্রকার আপনার সাথে যারা কাজ করে বা কাজ করবে এই বিজনেসে, তাদেরকে আপনার রক্তের সম্পর্কের চেয়েও বেশি আপন করে নিতে হবে। কারণ আপনার এই বিজনেসের সফলতা নির্ভর করবে আপনার সাথে যারা কাজ করবে, তারা যদি সফল হয়। তো আপনার ব্যবহার, আপনার আচরণ হতে হবে একদম মায়ের মতো বা বড় ভাইয়ের মতো, যেভাবে করে একজন মানুষ একজন মানুষের প্রতি খেয়াল করে এবং তাকে সফল হওয়ার ক্ষেত্রে, তাকে সাকসেস করার ক্ষেত্রে অবদান রাখে। পৃথিবীতে যদি আপনারা খেয়াল করেন, সবচেয়ে বড় লিডার কে? সবচেয়ে বড় লিডার হচ্ছে মা। এই বিজনেস হচ্ছে লিডারশিপ বিজনেস। আপনি যদি সবচেয়ে বড় লিডার ফলো করেন, সেটা কে? মা। দেখেন মা কিভাবে সন্তানকে খাওয়াইতে হয়, মা কিভাবে সন্তানকে মানুষ করতে হয়, মা কিভাবে একটা সন্তানকে খেয়াল করতে হয়, সবকিছু বুঝাইতে হয়, সেটা উপলব্ধি করে। আপনি যদি সত্যিকারের লিডার হতে চান, তাহলে মাকে ফলো করেন। মা কিভাবে আপনার প্রতি খেয়াল করে, আপনার আপনার রক্ত গরম হয়ে গেলে বা আচরণ ওরকম হয়ে গেল, তারপরে সে কিভাবে আপনাকে মাথা ঠান্ডা করে আপনাকে বোঝায়, আপনাকে সহযোগিতা করে। সো আপনি যদি লিডারশিপ শিখতে চান বা লিডার হতে চান, আপনার মা থেকে আপনি ফলো করেন একজন মা সন্তানকে কিভাবে খেয়াল করে। ঠিক তেমনি আপনি যদি আপনার বিজনেস পার্টনারকে, মা যেভাবে আপনাকে আপন করে নিছে, আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে সেভাবে যদি আপনি আপন করে নিতে পারেন, কাছে করে নিতে পারেন এবং তাদের খেয়াল করতে পারেন, তাদের সফলতার জন্য যদি আপনি চেষ্টা করতে পারেন, তাহলে আপনি এই বিজনেসে অনেক স্পেশাল এবং অনেক সেরা কিছু করবেন। সো অর্থনৈতিক কল্যাণ বা সফলতা নির্ভর করবে কিভাবে? আপনি যখন তাদের কল্যাণ করবেন। সো এই বিষয়গুলা আপনি খেয়াল করবেন। পাশাপাশি ডিএক্সএন বিজনেস করার ক্ষেত্রে সাধারণত মানুষ ব্যবসা করার ক্ষেত্রে অনেক পুঁজি টাকা খরচ করে একটা অঞ্চলে বা একটা এলাকায় ব্যবসা করে। কিন্তু ডিএক্সএন এমন একটা বিজনেস, এমন একটা সিস্টেম, এমন একটা অপরচুনিটি, আপনি ঘরে বসে থেকে সারা পৃথিবীর থেকে ইনকাম করতে পারবেন। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি সৌদিতে ব্যবসা করতে পারবেন, আপনি ওমানে ব্যবসা করতে পারবেন। এই ডিজিটাল যুগে, এই প্রযুক্তির যুগে আপনি যদি দোকান নিয়ে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা খরচ করে দোকানের ভিতরে বসে থাকেন, তাহলে আমি বলবো এটা বোকা ছাড়ার কিছু না। বুঝতে পারছেন? সেটা শুধু ব্যবসা, কোনো চলার মতো। যুগের সাথে তাল মেলানো ওই ব্যবসা বা ডিজিটাল যুগে যদি আপনি ডিজিটাল সিস্টেমকে সঠিকভাবে যদি ইউজ করতে না জানেন, তাহলে আপনি যুগের সাথে কি করলেন? আমার কথা বুঝতে পারছেন? সো যুগের সাথে তাল মেলানো এবং সঠিক কোম্পানি বা সঠিক সিস্টেমের সাথে কাজ করতে পারা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আসলে আমি যখন এই ডিএক্সএন এ কাজ করি, আমার মনে হয় যেন আমি সব দিক থেকে ভাগ্যবান। প্রোডাক্টের দিক থেকে, সিস্টেমের দিক থেকে, যুগের সাথে সবকিছু, এভরিথিং, কোনো দিক থেকে এটাকে কমতি মনে হয় না। আমার কথা বুঝতে পারছেন? এভরি সাইট, প্রত্যেকটা সাইট। সো এই হচ্ছে বিষয়। সো আপনি এই বিজনেসের মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন। এই ডিএক্সএন বিজনেস যখন শুরু করবেন, তখন আপনি সারা পৃথিবীতে ব্যবসা করতে পারবেন। কি নিয়ে আপনি ব্যবসা করবেন এই বিজনেসে? আপনি এমন কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, যে প্রোডাক্টের মধ্যে
কয়েক প্রকার সার্টিফিকেট দেওয়া। বাজারে কোন প্রোডাক্টের সার্টিফিকেট আছে? কয়টা প্রোডাক্ট সার্টিফিকেট নিয়ে ব্যবসা করতেছে মানুষ? আপনাদের মধ্যে অনেকে এই বিজনেসটা করতে ভয় পান। সিগারেট বিক্রি করতে, মদ বিক্রি করতে ভয় পান না, কিন্তু এই বিজনেস করতে আপনার ভয় পান, লজ্জা লাগে। এরকম অনেক মানুষকে দেখছি। আপনি কেমিক্যাল, তাম্বাকু, খারাপ জিনিস বিক্রি করা, এইটা ওইটা নগদে ওই জিনিসগুলো যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক, কিন্তু ডিএক্সএন এমন একটা প্রোডাক্ট, এমন কিছু প্রোডাক্ট যেটা মানুষের মানব কল্যাণে, মানুষের সেবায়, মানুষকে ভালো রাখার ক্ষেত্রে। সো আমরা সারা পৃথিবীতে ব্যবসা করতে পারতেছি ওরকম কিছু প্রোডাক্ট নিয়ে যেগুলা কিনা সার্টিফিকেট প্রোডাক্ট, সার্টিফিকেট দিয়ে আইএসও সার্টিফিকেট, জিএমপি সার্টিফিকেট, জ্ঞানোথেরাপি ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, তারপরে আপনার টিজে সার্টিফিকেট, থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেকটা প্রোডাক্ট উপর হালাল সার্টিফিকেট আছে। বাজারে কয়টা প্রোডাক্ট আছে সার্টিফিকেট দেওয়া? কয়টা প্রোডাক্টের বিভিন্ন দেশ থেকে, গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট দেওয়া আছে? কয়টা প্রোডাক্ট, কোন আইটেম, কারা যারা বাইরে ব্যবসা করতেছে? সো আমরা কোনো সাধারণ কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না। আমরা ডিএক্সএন বিজনেসে আমরা ফ্রি একটা আইডি করে আমরা কিন্তু সারা পৃথিবীতে ব্যবসা করতে পারতেছি। সারা পৃথিবীতে আমাদের ব্যবসা করার সুযোগ হচ্ছে ওই ধরনের প্রোডাক্ট নিয়ে যেটা মানুষের যেদিন জন্ম হয় সেদিন লাগে, মৃত্যুর দিনও লাগে, এবং জন্ম থেকে মৃত্যুর মানে যেদিন জন্ম নিবে সেদিনও লাগবে, যেদিন মৃত্যু সেদিনও লাগবে, এবং এর মাঝখানে যতদিন আছে সব সময় লাগে ওই রকম প্রোডাক্ট, এবং যে প্রোডাক্ট নিয়ে মানুষের স্বাস্থ্য ভালো রাখার একটা মাধ্যম। এর চেয়ে ভালো আর কি হইতে পারে? এর চেয়ে ভালো আর কি হইতে পারে? যে প্রোডাক্ট আমার লাগবে ওই প্রোডাক্ট দিয়ে আমি ইনকাম করব, মানে আমি খরচ করে আয় করব। আপনার খরচই হবে আপনার আয়, আপনার খরচই হবে আপনার আয়। বিশেষ করে যারা ডিএক্সএন প্রবাসী, তারা অনেক প্রোডাক্ট নিয়ে দেশে যায় পরিবারের জন্য, প্রতি মাসে বোনাস যায়, বুঝতে পারছেন? যারা ডিএক্সএন সিনিয়র লিডার, তারা যখন প্রবাসে আসে 6-7 মাস 8 মাসের প্রোডাক্ট বা 3-4 মাসের প্রোডাক্ট একসাথে নিয়ে যায়, আর কোম্পানি প্রতি মাসে সেটা কোয়ালিফাই করে করে বোনাসটা পাঠিয়ে দেয়। তো মার্কেটিং করে ফেললো ফ্রিতে, বোনাস যাচ্ছে প্রতি মাসে। সো এর চেয়ে আমরা আর কি উপলব্ধি করতে পারবো? সো আপনারা যারা এখানে আসেন, আমি আপনাদেরকে বলবো ডিএক্সএন এমন একটা সিস্টেম যেখানে আপনাকে আয় হবে আপনি খরচ করার মাধ্যমে। বাইরে আপনি অনেক মার্কেটে অনেক কিছু খরচ করেন, সেখান থেকে কি আয় আসে? না। ডিএক্সএন হচ্ছে আপনি এখানে খরচ করিয়ে আয় করবেন, ঠিক আছে? পাশাপাশি আপনার এই বিজনেসে আপনার ইনকাম বেশি, উচ্চ ইনকাম নির্ভর করবে কখন? যখন যেভাবে আপনি খরচ করে আয় করেন এই জিনিসটা যখন আপনি আরেকজনকে শিখাবেন, মানে আরেকজন মানুষকে কল্যাণ করবেন, ভালো পরামর্শটা দিবেন, তখনই কিন্তু আপনি এখানে সফল হবেন। সো আপনি শুধু নিজে আয় করা না, অন্যকে আয় করা শিখাবেন, অন্যকে কল্যাণ করা শিখাবেন, তখনই কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করবেন। সো আমরা কি সেটা করতে পারবো? তো এই কাজটা করার জন্য একজন ভালো মানুষ হওয়া লাগে। যেসব মানুষ সেলফিশ, নিজের জন্য বেঁচে থাকে, শুধু নিজের মতলবে বেঁচে থাকে, তারা খুব বেশি ডিএক্সএন বিজনেস করতে পারে না বা পারবেও না। পৃথিবীতে কিছু মানুষ আছে নিজের মতলবে বাঁচি, মানে নিজে আছি। তো এইসব মানুষ কখনো ডিএক্সএন বিজনেসে সফল হওয়াটা খুবই ডিফিকাল্ট। ডিএক্সএন বিজনেসে সফল হতে হলে আপনাকে মানুষের কল্যাণ চিন্তা করতে হবে, অন্যের কল্যাণ চিন্তা করতে হবে, তখনই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। আমি আশা করি আপনি এটা বুঝতে পারছেন। সো পাশাপাশি আপনার সম্মানিত জীবন যাপন করা, আপনারা যারা এই বিজনেস, আপনারা যারা আছেন পৃথিবীতে, আপনারা কি সম্মানিত ভাবে বাঁচতে চান? কেউ আপনাকে সম্মান দিয়ে কথা বলুক। এই যে দেখেন নয়ন ভাই, উনি আমার বয়সে কিন্তু আমি 100% অনেক বড়। যদি এই ডিএক্সএন এর সাথে সম্পর্ক না থাকতো, বা ডিএক্সএন এর যদি আমি এতটুকু অর্জন না হইতো, বা ডিএক্সএন এর সাথে আমাদের যদি কোনো সম্পর্ক না থাকতো, এইটুকু সম্মান কি আমি পাইতাম? আপনাদের চোখের সামনে নয়ন ভাই আমাকে কিভাবে সম্মানটা দিচ্ছেন, ভালোবাসাটা দিচ্ছেন। এই ডিএক্সএন সিস্টেমে আমি ওই শ্রম বা পরিশ্রম বা কাজটুকু যদি না করতাম, আমি কি এই সম্মানের অধিকারী হইতাম? এর চেয়ে বেশি কি আর প্রমাণের প্রয়োজন আছে? এরকম সারা পৃথিবীর মানুষের কাছে সম্মান পাচ্ছি, এরকম এই ধরনের ভালোবাসার সম্মান এই সারা পৃথিবীর মানুষের কাছে পাচ্ছি, বিশ্বাস করেন এই ডিএক্সএন সিস্টেমের কারণে। সো আপনি কি সম্মান একটা জীবন যাপন চান, যেখানে যাবেন মানুষ আপনাকে সম্মান করুক, ভালোবাসা দিক, আপনার অর্থের দিক থেকে, আপনার কর্মের দিক থেকে, আপনাকে কাজের দিক থেকে, সব দিক থেকে। সো যদি সম্মানিত জীবন যাপন করতে চান, বাঁচতে চান, ডিএক্সএন হচ্ছে একটা মাধ্যম। পাশাপাশি দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ। আমি গত 2-3 দিন একটা ট্রেনিং প্রোগ্রামে ছিলাম। এই ট্রেনিং আমাকে পুরো মানে মাইন্ড অন্যরকম করে দিছে। আসলে ভ্রমণ না করলে
ভ্রমণের সাথে ডিফারেন্ট মানুষের সাথে ট্রেনিং এ না গেলে আসলে অনেক কিছু শেখা যায় না। এই ডিএক্সএন সিস্টেমে আপনি যখন কোনো জায়গায় ভ্রমণ করবেন, সেখানে শুধু ভ্রমণ না, আপনি অনেক এই ভ্রমণের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন দেশ সম্বন্ধে, দেশের মানুষের সম্বন্ধে, ওইখানের পরিবেশ সম্বন্ধে। পাশাপাশি ওই ট্রেনিং এর মধ্যে অসংখ্য দেশের মানুষ আসে, যেখান থেকে আপনি অসংখ্য মানুষের কাছ থেকে অনেক তথ্য। আমি গত ট্রেনিং এ যে গেছিলাম, সেখানে 35 থেকে 40টা দেশের মানুষ ছিল। মানে ইউরোপ থেকে শুরু করে জার্মানি, বেলজিয়াম, তারপরে আপনার ইরাক, সৌদি, ওমান, কাতার, বিভিন্ন দেশে, একসাথে ইন্ডিয়া। সো এই যে ডিফারেন্ট মানুষের সাথে যে আমি মিশতে পারছি, তাদের মধ্যে কোনো বস বা ওরকম নাই, সবাই একরকম, সবাই একই রকম। এখানে কোনো হাতের পাঁচ আঙ্গুল বড় ছোট নাই, প্রত্যেকটা লিডার একই রকম, কেউ কাউকে ভেদাভেদ দেয় না, সবাইকে আপন করে নেয়। ওরকম একসাথে সবার সাথে যখন ছিলাম, অনেক কিছু নিতে পারছি, অনেক কিছু উপলব্ধি করতে পারছি। যতটুকু না শিখতে পারছি, তার চেয়ে বেশি উপলব্ধি করতে পেরেছি। নিজের জীবনকে পরিবর্তন করার মতো আমার কাছে ওই দিনটা মনে হয়, ওই ট্রেনিংটা মনে হয় আমার জীবনের জন্য সবচেয়ে সেরা ট্রেনিং ছিল গত 3টা দিন। যেটা আসলে আমি বুঝাতে পারবো না, অনেক কিছু আমি নিয়েছি এবং নেওয়ার চেষ্টা করেছি, যেগুলো নিয়ে একটা আমি মিটিং প্রোগ্রামের আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। বা আমার লাইফ পরিবর্তন করার ক্ষেত্রে ওই কথাগুলো, ওই মেসেজগুলো আমাকে অনেক বেশি সহযোগিতা করবে। সো এই কথাটা আমি বলার কারণ কি, আপনি যদি দেশ বিদেশ ভ্রমণ করতে চান এবং নিজেকে তৈরি করতে চান, তাহলে ডিএক্সএন বিজনেস আপনার প্রয়োজন। পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘর, বাড়ি, আত্মীয় স্বজন, চাকরি, কর্ম শেষ, এর বাইরে আর যেতেই পারে না, এর বাইরে আর যেতেই পারে না। 70%, 80%, মাত্র 10-20% মানুষ দেশ বিদেশ ঘুরতে পারে বিভিন্ন। আমাদের অনেক মানুষ আছেন এখানে পুরো দেশটাই ভালো করে ঘুরতে পারেন নাই, পুরো দেশটাই ভালো করে ঘুরে দেখার সুযোগ হয় নাই। আপনি পুরো পৃথিবী কি ঘুরবেন, কি কি জানবেন এই পৃথিবী যে কত সুন্দর, এই পৃথিবীর ঐশ্বর্য কত সুন্দর, এই পৃথিবী আল্লাহর নেয়ামত সৃষ্টি কত সুন্দর, কয়জন দেখতে পারছেন? আমরা অনেকে পুরো দেশটাই দেখতে পারিনি, পুরো পৃথিবী কি দেখবো? সো আসলে এই জিনিসটা আমি অনুধাবন করেছি। সো দেশ বিদেশ যদি ভ্রমণ করতে চান, ডিএক্সএন একটা মাধ্যম। আর এই সবকিছু, ঠিক আছে, এই সবকিছু যে আমি আলোচনা করলাম, এরপরে সবচেয়ে বড় যে বিষয়, কোন পেশায় আছে যে পেশায় আপনি ইনকাম তৈরি করার পরে, মৃত্যুর পরে ইনকাম দেখান তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকার, ওইটা তো অনেক হাই পেশা। সরকার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার। সো আপনি কোন ক্যারিয়ারে সময় দিবেন? এরপরেও আপনি কোন ক্যারিয়ারে সময় দিবেন? তারপরে আরেকটা বিষয়, সর্বশেষ যে কথাটা আমি বলবো, এই সবকিছু অর্জন করতে পারবেন 3 থেকে 5 বছর কাজ করার মাধ্যমে। 5 থেকে 6 ঘন্টা, 3 ঘন্টা থেকে শুরু করে 6 ঘন্টা, 2 থেকে 6 ঘন্টা আপনার উপযুক্ত সময়, সময়টাকে নষ্ট না করে 2-3 বছরে, 3 থেকে 5 বছরের মধ্যে সময় দিয়ে আপনি ওরকম একটা লাইফ তৈরি করবেন আজীবন। এই সুযোগটা কোথায় আছে বলেন? এই যে এই সবকিছু আমি আপনাদের সাথে আলোচনা করলাম বিগত, এই সবকিছু কোথায় আছে আমাকে বলেন। সো যারা আমাকে শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু বলবো এই বিষয়গুলোকে। এই বিজনেসটা সফলতা শুধুমাত্র তাদের জন্য যারা ক্রেজি নিজের জীবনের জন্য, যারা পাগল নিজের জীবনের জন্য। আপনার জীবন, আপনার জীবন কারো জীবন নয়। যারা আমাকে শুনতেছেন, আপনারা অনেকে বিজনেসে থেমে যান, কে কি বলবে, কে কি ভাববে, কে কি বলতেছে, আমার মা কি বলবে, আমার স্বামী কি বলবে, আমার ভাই কি বলবে, আমার বোন কি বলবে, আমার বন্ধু কি বলবে। লাইফটা আপনার কারণ না। যেদিন থেকে সেটা বুঝবেন, যেদিন থেকে সেটা রিয়েলাইজ করবেন, ডিএক্সএন বিজনেস এই সিস্টেমটাকে আপনি মন থেকে ধারণ করবেন এবং এই বিজনেসে সফল হওয়ার জন্য আপনি ক্রেজি হবেন, আপনি হৃদয় থেকে সিরিয়াস হবেন, তখনই কিন্তু আপনি বিজনেসে সফল হবেন। সো আমি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি এই মিটিং এ, জীবনটা আপনার, জীবনটা কারণ নয়। আপনি কারো কথা শুনে যদি জীবনটা থেমে থাকেন, তাহলে এই সিস্টেম আপনি কিছু করতে পারবেন না। এই সিস্টেমে আপনাকে সফল হতে হলে, ভালো কিছু করতে হলে, এই সিস্টেমটাকে আপনি নিজের জন্য আপন করে নেন। যিনি আপনাকে এই বিজনেসের সিস্টেমে সফল হতে আপনাকে হেল্প করতেছে, তাকে আপন করে নেন এবং ওনার কথাগুলোকে আপনি মন থেকে গ্রহণ করে হৃদয় থেকে সিরিয়াসলি কাজ করার চেষ্টা করেন। এবং সফল হতে গেলে নিজের উপরে বিশ্বাস রাখেন, আপনি সফল হবেন, হবেন। মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন নিজের উপরে বিশ্বাস হারাবেন না। কারণ সফল হতে গেলে কঠিন পরীক্ষা দিতে হয়, সফল হতে গেলে ধৈর্য রাখতে হয়, সফল হতে গেলে লেগে থাকতে হয়। যিনি বিশ্বাসী তিনি লেগে থাকতে পারে, যিনি বিশ্বাসী তিনি ধৈর্য রাখতে পারে, যিনি বিশ্বাসী তিনি বিশ্ব জয় করতে পারে। সো আপনাকে বিশ্বাস রাখতে হবে, ধৈর্যের সাথে, লেগে থাকার সাথে, এবং এই সিস্টেমটাকে
সৎভাবে কাজ করবেন। কেন করবেন সৎভাবে? কারণ এই জীবনটা ক্ষণস্থায়ী। মৃত্যুর আপনি যদি হারাম ভাবে কাজ করেন, আপনার মানুষ কবরে চলে যাওয়ার পরে বা আপনি এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য পরে আপনাকে মানুষ আপনাকে খারাপ বা বিভিন্ন ভাবে, ঠিক আছে? সো সৎভাবে বিজনেসটাকে মন থেকে গ্রহণ করবেন। বেঁচে থাকার মধ্যেও শান্তি, মরে যাওয়ার পরেও শান্তি। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে মিটিং এ ছিলেন। সো সংক্ষিপ্ত আকারে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। কোন মেসেজ আপনারা উপকৃত হবেন সেটাকে হৃদয় থেকে গ্রহণ করবেন। সো এই বলে সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আমাদের মামুন আল সৈকত ভাইকে, আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের প্রত্যেকটা 47 কে যতটুকু দিতে পেরেছেন। যদি আমরা নিতে পারি, আমি বলবো যে একটা দুইটা কথাই যথেষ্ট আমরা বিজনেসটা করার জন্য। এবং আজকে যারা এখন পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমাদের স্যারের বা সৈকত ভাইয়ের কথাগুলা শুনছেন, যদি মনোযোগ দিয়ে আপনার জীবনে একটু অ্যাপ্লাই করেন, আমি মনে করবো যে আপনার জীবনটা টার্নিং পয়েন্টে চলে আসবে। কারণ ডিএক্সএন আপনাকে সেই মর্যাদা দিতে জানে, তো সেই মর্যাদাটা যেন আপনি নিতে পারেন। জি, আমি ঢাকা থেকে আমাদের ফাইজুল স্যারকে বলবো যে আজকের মিটিংটা কেমন হয়েছে একটু ফিটনেস দিবেন। আপনি হোস্টে আছেন, অলরেডি আনমিউটে আসেন। আমাদের আর 3 মিনিট সময় আছে, আমরা এখানে মানে মিটিংটা আজকে ক্লোজ করে দেবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লিডার, আজকের হোস্ট যিনি আছেন, আজকের মিটিং এর অর্গানাইজার, আমি সর্বপ্রথম ওয়ালাইকুম শুকরিয়া জ্ঞাপন আসসালাম। করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আসলে আমি এখানে কথা বলার আজকে যোগ্যই না, কারণ আজকে এখানে বিগ লিডাররা আজকে উপস্থিত আছেন। আজকে মিটিং এ প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এখানে এসেছেন বা আজকের কথাগুলো নিয়েছেন, লিডারের মামুন আল সৈকত লিডার, উনি অসাধারণ আলোচনা করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাইফ আলাউদ্দিন স্যার, আমাদের জি, মাঝে অসংখ্য লিডার আছেন। যিনি আমার সাথে দুদিন মিটিং এ কন্টিনিউ একসাথে ছিলেন জি, সারাক্ষণ। সাইফ আলাউদ্দিন স্যার আমাদের প্রত্যেকটা মিটিং এ আসেন। ইনশাআল্লাহ স্যারকে অনেক ভালোবাসি হৃদয় থেকে। আর যেটা হচ্ছে, স্যারের মেসেজগুলি যদি আপনারা নিতে পারেন তাহলে আমরা আসলে উপকৃত হব। প্রত্যেকটা মিটিং আসলে আমরা যারা নিউ কামার আছি, আমরা যারা পুরাতন আছি, সবার জন্য প্রত্যেকটা লিডার আমাদেরকে চায় তাদের বেস্টটা দেওয়ার জন্য। আমরা যারা স্যারের কথাটা মেনে নিতে পেরেছি বা কে কতটুকু নিয়েছেন আমি জানি না, যারা নিতে পেরেছেন তাহলে আজকের মিটিংটা আমাদের সার্থক হবে, আমাদের নয়ন স্যারের আজকের কষ্টটা সার্থক হবে। আমি দোয়া করি আগামীতে এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর বের হবে ইনশাআল্লাহ। স্যার অসংখ্য ধন্যবাদ, স্যারের কথাগুলি খুবই ভালো লেগেছে, আমি অনেক কিছু নোট করেছি। ইনশাআল্লাহ আমিও আমার টিমের জন্য এটা অ্যাপ্লাই করব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিমে আসার জন্য, আমাদের কাছে অনেক কিছু উপহার দেওয়ার জন্য। সেই সাথে সাইফ আলাউদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার অনেক আমি জানি না, স্যার মনে হয় বাইরে আছেন, ওখান থেকে আমাদের মিটিংটা শুনতেছেন। তাহলে হাসিটা দেখলে ভালো লাগতেছে, আসলে অনেক ভালো লাগে স্যারকে দেখলে। তো নয়ন স্যার আপনি কন্টিনিউ করুন আর শেষ করে দেন, 1 মিনিট আছে আর মেবি। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে আমাদের অনেক গ্রেট লিডাররা এখানে উপস্থিত ছিলেন। আর সময় যে আসলে কোন দিক দিয়ে যায়, আমরা কথায় এত মুগ্ধ ছিলাম যে বুঝতেই পারি নাই সময়গুলো যে 40 মিনিট, আমার মনে হয় যে আজকে 10 মিনিটের মতন কভার হয়ে চলে যাচ্ছে। যার কারণে আসলে আমি আমার ভালোবাসার মানুষকে আসলে ডাকার সময় পাই নাই। জি, আমাদের লিয়াকত স্যারকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। নয়ন স্যার, আমাদের লিয়াকত স্যারকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। স্যার আজকে 300 পার্টিসিপেন্টের লিংক আমাদেরকে শেয়ার করছেন। লিয়াকত ভাই তো আসলে আমাদের একটা ওরের মানুষ, যত সহযোগিতা আছে উনি আমাদেরকে করে। ওনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, কারণ ভাই সব সময় ভাইয়ের অন্তরের মধ্যে থাকে ইনশাআল্লাহ। সেজন্য আমি ওনাকে আশা ছড়িয়ে দিচ্ছি যে ভাই যেন এরকম হেল্প করতে পারে। আজকের এই মিটিংটা থেকে আমি যদি মনে করি যে 2টা ব্যক্তিও সফলের রাস্তা খুঁজে পায়, তাইলে এটার সব কিন্তু আমাদের লিয়াকত ভাই, আমাদের মামুন ভাই পাবে। এবং কি আজকে যারা আমাদের এই মিটিংটার সৌন্দর্য বাড়ানোর জন্য উপস্থিত ছিল, প্রত্যেকে এটার ভাগীদার হবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমাদের মিটিংটা আজকে এখানে সমাপ্তি দিলাম। আল্লাহ হাফেজ।